কাশী বসলেন সর্বজনীনের এবারের বিষয় ভাবনা হলো এসো মুক্ত করো। সামনের অংশে দেখা যাবে যে কলকারখানার একটা পরিবেশ, যেখানে কলকারখানার বিভিন্ন জিনিসপত্র একেবারেই সিম্বলিক আকারে উপস্থাপনা করা হবে। দর্শকরা যখন মূল মণ্ডপে প্রবেশ করবেন, সেখানে অদ্ভুত সুন্দর একটা ইনস্টলেশন আছে, যেখানে দেখা যাচ্ছে যেন একটা চেন খুলে দিয়ে ভেতরের পরিবেশের মধ্যে ঢুকে যাবেন দর্শকরা, এবং এই ভেতরটাই কিন্তু সেই মুক্ত বাতাসের পরিবেশ, যেখানে মুক্ত হবে মানুষজন, শ্রমিকরা মুক্ত পরিবেশ পাবেন। মাঝখানে একটা ইনস্টলেশন থাকছে, যেখানে প্রচুর মানুষকে দেখা যাবে যারা শিকল ছিঁড়ে মুক্ত হয়ে যাচ্ছেন। আর এছাড়াও থাকছে একটি পরিবেশ সংক্রান্ত একটি সচেতনতার বার্তা, যেখানে প্রচুর সবুজের মধ্যে মানুষজন থাকবেন এবং একটি মুক্ত পরিবেশের মধ্যে মানুষ বাঁচার স্বপ্ন দেখবেন। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা হলেও নবান্নের গুরুত্ব কিন্তু বিশেষ করে গ্রাম বাংলায় একেবারেই কম নয়। আর সেই নবান্ন নিয়ে এবার মণ্ডপ তৈরি হচ্ছে হরিদেবপুরে অজয় সংহতি ক্লাবে। গোটা মণ্ডপটা জুড়ে যেমন ধানের ছড়াছড়ি রয়েছে, এবং মণ্ডপের যে মূল আদলটা সেটাও একটা ধানের গোলার আদলে, এবং তার সঙ্গে রয়েছে বেশ কিছু বিশাল মডেল, এবং সব কিছু মিলিয়ে এবারের মণ্ডপের যে বিশালত্ব সেটা নজর কাড়বে। মণ্ডপটা জুড়েই কিন্তু সেই লক্ষ্মীর প্রতীক ব্যবহৃত হচ্ছে, এবং তার সঙ্গে রয়েছে এই বিশাল মডেলগুলো, এবং পুরোটাতেই থাকবে একটা খুশির পরিবেশ। নবান্ন একটা খুশির উৎসব, নতুন ধানের উৎসব, এবং নতুন জীবন, নতুন প্রাণের কথা বলে। গোটা মণ্ডপে সেই প্রাণের ছোঁয়া এবং তার সঙ্গে মানানসই প্রতিমা, সব মিলে হরিদেবপুর অজয় সংহতি কিন্তু এবারের পুজোয় নজর কাটতে একেবারে তৈরি হচ্ছে। হাতিবাগান সর্বজনীনের এবারের মণ্ডপ ভাবনা হলো ফুল ও প্রজাপতি। যখন দর্শকরা ঢুকবেন, প্রথমে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবেন যারা থরে থরে সাজানো রয়েছে, তার মধ্যে আলোরও একটা বড় কাজ রয়েছে। আর সবশেষে এক ঝাঁক সোনালী প্রজাপতি, তারা আকাশে মুক্ত হয়ে যাচ্ছে। এক ঝাঁক সোনালী প্রজাপতি যখন আকাশে উড়ে যাবে, তখন আপনাদের মনও কিন্তু আকাশের দিকে ধাবমান হবে। শারদ আনন্দ নিবেদন করছে ক্যাপ্টেন টিএমটি। ক্যাপ্টেন টিএমটি 600 ছাড়া কথা হবে না। লুইস হার্বালস লেগ্রো হেয়ার অয়েল, স্ট্রং অ্যান্ড লং হেয়ার। খাদিমস ওয়াক ইয়ার টপ। ফ্র্যাগ্রেন্স পার্টনার দর্শন লাইফ ও ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা।